গাইস এখন রাত বাজে কটা 11টা বাজে, ঠিক আছে। এই দেখো আম কুড়াতে বেরিয়েছে, রাত ঝড় হচ্ছে, এই সময় আম কুড়াতে বেরিয়েছে। তারা তোমাদের দেখাচ্ছি আমি যতটা দিয়ে দিয়েছি। দেখো জঙ্গল দিতে আবার দেখো 11টা বাজে এখন আম কুড়াতে বেরিয়েছে এরা, কি বলবা। দেখো কত বড় বড় আম গাইস, এই দেখো গাইস আমের সাইজ দেখো। এখন কুড়িয়ে ফেলছি কারণ সকালবেলা উঠলে একটা আম পাওয়া যাবে না। এখন 11টা বাজে, ঝড় ছুটিয়েছে আর এখন আম কুড়াতে বেরিয়েছ। একটা ডাল পড়ে না, ছোট ছোট সব এগুলো। সব পাড়ার সব লোকের দিকে উঠে পড়েছে ওদিক দিয়ে, ঠিক আছে। গাদা লোক। হ্যাঁ জঙ্গলের ভেতরে আম কুড়ানো যায়। ওই একটা আম, ওই দেখো কষ লেগে গেল হাতে। দেখো গাইস আম দেখো, বস্তায় আম সব। আর আছে এদিকে, এই দেখো সব ভেতরে পড়ে আছে। এই দেখো কত বড় বড় আম। ঝড়ের মধ্যে আম কুড়াতে বেরিয়েছে, আমার কত বড় সাহস। হ্যাঁ আমি নিতে পারবো। এক হাতে ফোন আর এক হাতে আমের বস্তা, আমার জুতো কই। বস্তাটা নিয়ে আসে, আমি দাঁড়াও না ভরো, সকালে পাবো না, না ভরো। এবার আর পাকা আম খাওয়া হবে না মানে আমাদের, বুঝলা। দেখো পুরো বস্তায় ভরে গেছে আমি। ভালো করেই করছি তো। কটা বাজে একটু দেখি দাও ফোনের মধ্যে। দেখো গাইজ কটা বাজে, দেখো দেখো লাইটটা লিভাই। দেখো 11:30 বাজে। এখন আমরা আম কুড়াতে বেরিয়েছি, 11:30 বাজে, এখন আমরা আম কুড়াতে বেরিয়েছি। দেখো কেমন হাওয়া হচ্ছে, দেখো প্রচন্ড হাওয়া হচ্ছে। হ্যাঁ টিনের ছাদের ওপরও আম আছে, বুঝলা। ছাদের উপর আমি কালকে সকালে উঠবো। এই দেখো জঙ্গলের ভেতর সব আম পড়ে আছে। হ্যাঁ খোলো বস্তাটা খোলো। এটা ঢুকাও। কতগুলো আম হয়ে গেছে। আমের জন্য ভিডিও বানাতে পারছি না, আম দিয়ে একটা ভিডিও হবে পরে দেখো। দেখো গাছ গাছ দেখো গাইজ, পুরো গাছ খালি হয়ে গেছে, পুরো গাছটা খালি হয়ে গেছে। এবং পাকা আম খাওয়া হবে না আমাদের, সব আম পড়ে গেল। কি হলো? এটা পচা আম। আমাদের ঠাকুমার ঘরের উপর আবার গাছ ভেঙে পড়েছে, চলো দেখাচ্ছি। আর নেই এগুলো সব নষ্ট আম। ভালো আম চলে আসো, আর নেই এদিকে, ওদিকে থাকে বালতির মধ্যে আম, আবার এই পুরো বস্তা ভর্তি। কতগুলো আম পড়েছে, ওদিকে গেছে। আর কাটল পড়েনি তো, এগুলো এগুলো থাক, নোংরার মধ্যে পড়েছে তো। কাটল মাটল পড়েনি তো, থাক, এগুলো নিতে হয় না। অত আম দিয়ে কি করবা, চলো দেখিনি, চলো।
আরে দেখাচ্ছি, ঠাকুমার ঘরের উপরে গাছ পড়েছে। এই দেখো এই গাছটা, টর্চ লাইট নিয়ে এখানে না দেখাতে পারতাম আরো ভালো করে। এই দেখো পুরো ভেঙে পড়েছে ঘরের মধ্যে। এটা কালকে সব ছড়াই দিতে, পরিষ্কার করে দিতে। তো এই যে গাছটা, আমাদের তো গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। পুরো পড়ে গেছে গ্রামের মধ্যে, সব পড়ে গেছে। পাকা আম খাওয়া হয়েছে না এবার আর। আম, সব আম পড়ে গেছে, পুরা গাছ খালি হয়ে গেছে। গাছে লাইট মারো, এই যে পুরা গাছ খালি। পায়ে লাগলো। এই আবিরের বলটা পড়ে গেছে। যে কালকে ব্যাট বল খেলা হবে আবার। উফ, লাগলো আবার পায়ে। রাস্তার অবস্থা কি? পায়ে লাগলো কাটে এই খুঁটিটায়। রাস্তায় ওই ছোট মোটো গাছ সব ভাঙেছে। রাস্তার অবস্থা ঠিকই, রাস্তায় কিছু হয়নি, আমাদের বাড়িতেই যাওয়া হয়েছে। সবগুলো চার চার লাইট। চলো বাড়ি চলো। কাটল মাটল গুলো পড়েনি। জলের মধ্যে দিয়ে যাবো এখন। জল আছে, অনেক জল। হ্যাঁ জল কমেনি তো সব। কি করে ঢোকাই আছে? বলটা ছাদের মধ্যে বেঁধেছিল, পড়ে গেছে। ইটগুলো সরি দাও, পায়ে লাগলো আমাকে দুবার। তখন ঠিক আছে, এখন পায়ে লাগলো আমার। হ্যাঁ চলো। ঝড় শুরু হয়েছে 10:30 থেকে, আর এখন মানে 1 ঘন্টার উপরে ঝড়। 11:30 বাজে, এখনো আকাশ চমকাচ্ছে। কাটল মাটল পড়েনি তো, সব কাটল ঠিকই আছে, কাটল পড়েনি। ছাদের উপরে কালকে সকালবেলা উঠবো। তো গাইস কালকে তোমরা যদি কেউ আম খাও, ঠিক আছে, কালকে সকালবেলা চলে আসবে আমাদের বাড়িতে আম খাওয়ার জন্য। অনেক আম নিবা? 8 টাকা কেজি নেবো। কত আম পড়েছে। চাকরি মানি খাবো না, আমি 4বার তোমার লোল পড়বে দেখবা। পুরো গাছ ফাঁকা। না আমার লোল পড়বে, তুমি দেখবা 4বার। আর নেই আম, সব পড়ে গেছে। এটা কোথায় রাখবো? ছাগল নিয়ে মরলো। বাথরুমে রাখবো? কেন ঘরের ভেতরে রাখবা? বাথরুমে রাখবো? আমাকে বাথরুমে ডাকে, বাথরুমটা খোলে কোনায় রেখে দিই। আপনাকে বলে বাথরুমে, ঠিক হবো নাকি? এই কোনায় রেখে দাও, এই কোনায়। কোথায়? বারান্দায় রেখে দিয়েছি। চলো বারান্দায় চলো। এক বস্তা আম, সব আম পড়ে গেছে। ঘরে ঢুকে যাও একবার, ওই জতে খুলে ওটা এখানে রেখে দিয়ে কেউ। এই যে জায়গায় রেখে দিয়েছি। কে পড়ে? কেউ নেই না। তাহলে থাক। সবাই সবাই উঠে পড়েছে, পাড়ার সবাই জেগে রয়েছে। কেরো বাড়ি ডাল পড়েছে, কেরো বাড়ি ইয়ে পড়েছে। হ্যাঁ
সব এখন সব ঠিকঠাক করছে। আমাদের তো এই যে এখানে কত বড় ডালটা পড়ে রয়েছে, সকালবেলা না হলে দেখান যাবে না, কত বড় ডাল। ওই যে বন্ধ কর, টাটা বাই বাই করে। তো গাইস তোমাদের দিয়ে কেমন ঝড় হচ্ছে বলবা, আমাদের দিকে বিশাল ঝড় হচ্ছে। তো বাই সবাইকে, গুড নাইট।